ওই নিষ্ঠুর ফিরাউন তখন আসিয়ার উপর এত টর্চার করে যত টর্চার করে আসিয়ার মুখ দিয়ে একটাই শব্দ বের হয়, আল্লাহ আল্লাহ। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, আসিয়া রে তাড়াতাড়ি ঈমান ছাড়, তাড়াতাড়ি ঈমান ছাড়, না হলে কিন্তু তোকে হত্যা করব। আসিয়া তখন ডাক দিয়ে কয়, নিজের জীবন দিব কিন্তু ঈমান ছাড়বো না। এভাবে টর্চার করতে করতে আসিয়া কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর ফিরআউন ডাক দিয়ে কয়, জল্লাদ রে। যখন আসিয়ার হুঁশ ফিরবে তখন দেখবি আসিয়া কি করে। কিছুক্ষণ পর আসিয়ার হুঁশ ফিরল, তখন আসিয়া আসমানের দিকে তাকায় তাকায় হাসে। তখন ফিরআউন ডাক দিয়ে কয়, ও আসিয়া পাগল হইলা নাকি? আসিয়া তখন ডাক দিয়ে কয়, না না না, পাগল হই নাই, পাগল হই নাই, বরং তুমি যখন আমাকে মারতে মারতে একেবারে মৃত্যু তার প্রান্তে লইয়া গেছো, তখন আমি মুমূর্ষ অবস্থায় আল্লাহর কাছে একটা দোয়া করছি, আল্লাহ আল্লাহ গো, আমি ছিলাম এই রাজ্যের মহারানী, সেই মহারানী থেকে আমাকে বনবাস দিয়ে, আমাকে বিদায় দিয়ে, আমাকে ঘর থেকে বের করে জঙ্গলে পাঠাই দিছে। শুধু জঙ্গলে পাঠাই দেয় না গো আল্লাহ, আমাকে মারতে মারতে আমার শরীর থেকে আমার শরীর থেকে আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে সব চামড়াগুলো উঠাই ফেলেছে গো আল্লাহ। তাতে আমার কোনো আফসোস নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে আমার একটা পাওনা, তোমার কাছে আমার একটা চাওনা, তোমার কাছে আমার একটা আবদার, ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও গো আল্লাহ, জান্নাতের মধ্যে তুমি আল্লাহর পাশে আমার একটা ঘর বানাইয়া দিও। जो तू मेरा तू सब मेरा, पलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा, पलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा, जो तू कोई शै नहीं मेरी। हाजरीन, বলছিলাম পৃথিবীর উষালগ্ন থেকে নিয়ে হক আর বাতিলের খেলা এটা ছিল, আছে এবং থাকবে। এই হক আর বাতিলের খেলা এটা আজকের নয়। সুতরাং পৃথিবীর উষালগ্নে একেবারে শুরুলগ্নে বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল কাবিলের রূপ ধারণ করে, তখন হক এসেছে হাবিলের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ফেরাউনের রূপ ধারণ করে, হক তখন এসেছে মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে। মুহতারাম হাজিরিন, বাতিল যখন এসেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার রূপ ধারণ করে, হক তখন এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে, হক তখন এসেছে সিদ্দিক আকবরের রূপ ধারণ করে। মুহতারাম হাজিরিন, বাতিল যখন এসেছে সিয়া আশনা আশারা এর রূপ ধারণ করে, হক তখন এসেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ইংরেজদের রূপ ধারণ করে, হক তখন এসেছে শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে পৌরবিন্দের রূপ ধারণ করে, হক তখন এসেছে শাহজালাল ইয়ামিনের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে বেশ্যা তাসলিমা নাসরিন সহ বিভিন্ন নাস্তিক মুরতাদের রূপ ধারণ করে, হক তখন এসেছে প্রিন্সিপাল হাবিবুর রহমানের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে বাতিল নাস্তিক মুরতাদ শাহবাগীদের রূপ ধারণ করে, হক তখন এসেছে শাহজালাল হযরত শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে বিভিন্ন নাস্তিক আইন মন্ত্রীদের রূপ ধারণ করে, তখন হক এসেছে এদেশের সম্পদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন এসেছে
যে ভাস্কর্যের রূপ ধারণ করে হক তখন এসেছে, শাইখে চরমনাই সহ বিভিন্ন হক্কানি উলামায়ে কেরামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে নানামুখী ধর্মীয় আগ্রাসন এবং নাস্তিকবাদী শিক্ষা এবং জুলুমের রূপ ধারণ করে। হক তখন এসেছে এদেশের সম্পদ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? 2025 সালেও বাতিল যখন এসেছে রক্তপাত ব্যভিচার অন্যায় জুলুমের রূপ ধারণ করে। হক তখন এসেছে শহীদ উসমান হাদিদের মতো রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান পৃথিবীর উষা লগ্ন থেকে হক আর বাতিলের খেলা ছিল, সুতরাং হক আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আমরা হকের পক্ষে, বাতিলের বিপক্ষে। সুতরাং আজকে যারা বাতিলের পক্ষ নিয়ে হকের বিরুদ্ধে দাঁড়িয়ে চায়, সুতরাং সে যদি বিশাল পরাশক্তিও হয়, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য, আল্লাহর এই জমিনে ইনসাফকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহ রাসূলের ইজ্জতকে হেফাজতের জন্য প্রয়োজনে যদি বুকে বুলেটের সামনে দাঁড়াতে হয়, প্রয়োজনে যদি গুলির সামনে দাঁড়াতে হয়, প্রয়োজনে যদি বুকের তাজা রক্ত দিতে হয়, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব, তারপরও কোনো নাস্তিক মুরতাদদের সামনে মাথা নত করতে পারবো না, পারবো না, পারবো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং ইতিহাসের শুরু লগ্ন থেকে কোরআনের আলো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।